হাই গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা উঠে পড়েছি, উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে প্রথমে বাসন টাসন মেজে নিলাম, তারপরে এখন চা চাপিয়েছি আর এখন ভাত চাপিয়েছি। তা আজকে কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। এখন শীতকালের সবজি গাঁদা উঠেছে, যেটা খুশি রান্না করো সেটাই ভালো লাগবে। তা চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত, উচ্ছে আর আলু সিদ্ধ তিনটে একসাথে চাপিয়ে দিয়েছি, ভাতও ফুটে এসছে। আর এখানে দেখো চা হচ্ছে, চাই খায়, আমি তো চা খাই না, বর খায়, সেন ওর জন্য চা চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজি আমি নিয়ে বসে পড়েছি। এখানে দেখো লাল শাক করবো, আর এখানে কলমি শাক আর তরকারি করবো। কালকে পালং শাক করেছিলাম, আজকে কলমি শাকের তরকারি। শিম নিয়েছি, বেগুন, মূলো আর একটু থোর, একটু কুমড়ো, আর নিয়ে নেবো আলু, আর করব একটু বিউলির ডাল করব। আর এখানে পনির কেটে নিয়েছি, আলু দিয়ে তরকারি হবে। তার চলো এই অবধি রান্না হবে। ঝটপট করে তরকারিগুলো কেটে নিতে হবে। চা আমি ফ্লাক্সে ঢেলে নিয়েছি, আর এখানে দেখো ডালও চাপিয়ে দিয়েছি, বিউলির ডাল। এবার আমি ঝটপট করে তরকারিগুলো শুধু কেটে নেবো। আমি তরকারি কাটতে বসে পড়েছি। প্রথমে লাল শাকটা কেটে নেবো। লাল শাক ভাজা অনেকদিন পর, সেদিনও খেয়েছি, আজকেও খাবো। আর অনেকদিন পর যে কোনো জিনিস খেলে মোটামুটি খারাপ লাগে না। আর এখন তো শীতের সবজি গাঁদা উঠবে, আর কিনবো আর খাবো। আর যেটা শীতকালে জিনিস রান্না করা হবে, বিশেষ করে পালং শাক বড়ি ঠড়ি দিয়ে যে কোনো জিনিস। আর হালকা হালকা কিন্তু বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে, হালকা করে একটু গায়ে ঢাকা না নিলে কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। সব বাচ্চাদের বড়দের সবার ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই ওয়েদারটা এতটা খারাপ যে যখন তখন মানুষের ঠান্ডা লেগে যায়। তা আমার নতুন ফোন দিয়ে ভিডিও কেমন আসছে অবশ্যই কিন্তু জানিও। মানে ঘাসপালা থাকে এই লাল শাকেতে, কাটতে খুবই হয়। আর লাল শাকটা এতটাই কচি না, খুব ঝিরিঝিরি করে না কাটলেও হচ্ছে, একটু বড় বড় রাখলেও কোনো অসুবিধা হচ্ছে না। আর এর পিছনকার ডাঁট দিয়ে আমি কালকে তরকারি করেছি, আজকেও একটু রয়েছে। সব চেয়েছে পুরো ভাগ করে দিয়েছে, এতটা বলছে ভালো হয়েছে তরকারিটা। বই ঠড়ি দিয়ে করেছিলাম অনেকটা তরকারি, সব শেষ হয়ে গেছে। আর উচ্ছে তো খাওয়ার প্রয়োজন আছে, কেন উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। প্রথমে ভাবলাম একটু উচ্ছে আলু চচ্চড়ি করি, আর ভালো লাগছে না, আমি যে উচ্ছে সিদ্ধই দিয়ে দিই। আর বেলার সময়ের সাথে একদম বন্ধুরা পারছি না, সময়ের সাথে পেরে উঠছি না। এই দেখছি সকাল হচ্ছে, এই দেখছি বিকাল হয়ে যাচ্ছে, একদম পেরে উঠছি না। তার মধ্যেও যেটুকু পাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি। কাজ তো সকাল থেকে অনেকটাই থাকে, এই সবকিছু দেখালে তো অনেকটা বড় হয়ে যাবে, সেটা সবকিছু দেখানো হয় না। তার মধ্যে দিয়ে টুকিটাকি তোমাদের কাছে শেয়ার করি। তা চলো ঝটপট করে আমি তরকারি পাতিগুলো কেটে নিই। সেদিন বাজারে গেলাম, দেখতেই পেলে আজকে রাস পূর্ণিমায় সব জায়গায় পুজো হবে। ওদিকে দেখলে কালকে লক্ষ্মী ঠাকুর ঢোকাচ্ছিল একজনের বাড়িতে, এক মেসমশাইয়ের বাড়িতে। আমি যখন আসছিলাম ছেলেকে পড়তে দিয়ে, তখন দেখতে পেলাম কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের মুখটা, তোমরা তো দেখেছো, খুব সুন্দর। যেখান দিয়ে মানে নিয়ে এসছে ঠাকুরটা, তারা খুব ভালো বানায়। তা চলো বন্ধুরা, অনেক কথা হলো, এবার ঝটপট করে আমি তরকারি পাতিগুলো কেটে ফেলি, কেটে আবার তোমাদের কাছে আসছি। সবজি কাটা হয়ে গেছে, আর এইখানে পনির তরকারি করছে, আলু কেটে নিয়েছি, ডালও আমার সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো এবারে। আর এখানে দেখো লাল শাকও কেটে নিয়েছি, এখানে ভাত উপর দিয়ে নিয়েছি, আর দুজনে দুটো কড়াইও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য। এই কড়াইতে আমি চাপাবো শাকের তরকারিটা, আর এখানে ডালটা সোমবার দেবো।
সেই না কটা রসুনের টুকরো কেটে নিয়েছি। তা চলো তেল নিয়ে নিই দুটো কড়াই। দেখো বন্ধুরা, কড়াইতে আমি শাকগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডালটা বললাম সোমবার দেবো, সেটা শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা। এবার একটু রসুনটা দেবো, হালকা হালকা করে ভেজে নেব, যেহেতু কড়াইয়ের গরম আছে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। আর এখানে বড়ি ভেজে নিয়েছি, বড়ি ভেজে একবার সবজি বাটি দিয়ে দিয়েছি। করছিলাম, রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেল। এখন আবার গ্যাস লাগাবো, তারপরে আবার রান্না শুরু করবো। নিয়ে চলে এসছি, আর এই যে সব অন্ধকার। আবার এরকম গ্যাসটা ফিট করি। গ্যাসটা লাগাতে গেলাম, গ্যাস ফিট করতে গিয়ে বিপদে পড়ে গেছি। সেটা ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। গ্যাসের ভেতরে কোনো ওয়াশার দেয়নি, ইন্ডিয়ান গ্যাস ভেতরে কোনো ওয়াশার ছিল না। আমাদের ঘরে কেনা ছিল তাই রক্ষা, না হলে তো খুব বিপদে পড়ে যেতাম। আর যেই এটা ক্যাপটা আটকাচ্ছি অমনি ফ্যাস করে গ্যাসগুলো সব বেরিয়ে যাচ্ছে। তারপরে ওই ওয়াশারটা দিয়ে লাগালাম। ওয়াশার কোনো সময় কাটা থাকে, কোনো সময় থাকে না, মানে খুব অসুবিধা এইসব নিয়ে। ইন্ডিয়ান গ্যাসগুলো বেশি বিপদে ফেলে। কোনো সময় দেখি ওয়াশার কাটা, আবার কোনো সময় দেখি একদমই নেই, একদম নেই। এইবারে প্রথম পেলাম, আর বেশিরভাগ কাটাই থাকে। আবার আমাদের ঠিক করে লাগাতে হয়। এবার ধরো অনেকে জানে না, তারা তো উল্টোপাল্টা হয়ে গেলে তো বিপদের শেষ নেই। আর চলো লাগিয়ে নিলাম, আর এখন গ্যাসের প্রবলেম হচ্ছে না। এবার ওয়াশার ধরে সবার ঘরে কেনা থাকে না, তোমরাও কিন্তু ঘরে ওয়াশার অবশ্যই কিনে রাখবে এইসব পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য। ওই জন্য রান্না বান্নাটা ছেড়ে ফেলি। ডালও দিয়ে ফুটতে শুরু হয়ে গেছে, আর এই শাকের তরকারিও আমার হচ্ছে। এবার আমি মশলাপাতি এর মধ্যে অ্যাড করবো। এর মধ্যে দিয়ে দেবো আমি নুন প্রথমে, বেশি কিছু তো মশলা লাগে না। প্রথমে দেবো নুন পরিমাণ মতো, প্রথমে নুন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো হলুদ, সেটাও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এরপর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও দিতে পারো বা লঙ্কার গুঁড়ো দিতে পারো, যেটা খুশি। দেখো এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি এটা ঝাল ঝাল হয় না। আর একটু দেবো সবজি মশলা, যেটা কিন্তু তরকারিটা স্বাদ আনবে। দেখো সবজি মশলাটা দিয়ে দেবো, যেখানে লাউয়ের তরকারি বলো, শাকের তরকারি বলো, একটু সবজি মশলা দিলে ভালোই লাগে। আর ডালও ভালো করেই ফুটতে শুরু হয়ে গেছে। দিয়ে এবার সব কিছু উপকরণ দিয়ে আমি নাড়াচাড়া করবো। এটা হলুদটা কম হয়ে গেছে, আর একটু হলুদটা দিতে হবে। আর ডালও নামাবার প্রায় সময় হয়ে গেছে। হয়ে গেছে, ঢেলে নিয়েছি। দিয়ে আবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, শাক ভাজা করব। আর এদিকে দেখো শাকের তরকারিটা কত সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো শাকের তরকারিটা এখনো ভালো করে কষাতে হবে। আর এখানে তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে শাকগুলো সব দিয়ে দেবো। এখানে শাকের তরকারি আমার হয়ে গেছে, আর এখানে লাল শাক ভাজাও হয়ে গেছে। আমি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি, পনিরের তরকারি করবো। দেখি পনির আলু দম, আলুগুলো নিয়ে আসবো। তার আগে এইগুলো ভেজে নেবো, ভেজে তুলে নেবো। আর কড়াই গরম হচ্ছে, আর পনির আলুর দম করবো। তা চলো, আলুগুলো ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ কাটা ছিল, নাহলে কালো কালো হয়ে যায় না, ওই জন্য ভিজিয়ে রেখেছি। চলো, কড়াইটা গরম হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা, এখানে হালকা করে পনির ভেজে রেখেছি, আর এখানে আমি মশলাও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আলুগুলো ভাজার জন্য চাপিয়েও দিয়েছি। আর তার সাথে দেবো
আলুর দমে মশলা, যেহেতু বললাম পনির দিয়ে আলু দিয়ে দম হবে। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এর মধ্যে একটু আদাও করে নিই, পেস্ট বানিয়ে নিই। আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে মশলাও দিয়ে দিয়েছি। তাই ভালো করে কষিয়ে নিতে হবে, বললাম আদা বাটা দেবো, একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। আর এইখানে জলও নিয়ে নিয়েছি কষানোর জন্য ভালো করে। আর আলু দিলে বেশ পনির আলুর দমটা বেশ খেতে ভালো হবে। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বন্ধুরা পনির দিয়ে আলু দিয়ে দম হয়ে গেছে আমার। এবার কড়াই থেকে বাসনে ঢেলে নেবো, তবে বাসনগুলো মেজে নেবো এখন যদি সময় থাকে, নাহলে পড়তে নিয়ে যেতে হবে, পরে এসে বাসনগুলো মেজে নেবো। তা চলো পাত্রে আমি তরকারিটা ঢেলে। এখানে নাচ শেখানো হয়। দেখো বন্ধুরা নাচ শেখায় উনিও খুব ভালো। আমি সেদিন বাবার সাথে এসেছিলাম, সেদিন আমি আসি না রবিবার দিন। খুব ভালো, সবাই এখানে খুব ভালো, আমাকে খুব আদর করছিল সেদিন। সেই জন্য আমি ভেবেছিলাম যে নাচ করতে আসবো, আর বাবা যদি ঠিক করে আমি এখানে আসবো, রোজ দিন আসবো। যেহেতু যদি ঠিক করে রোজ দিন নাচ শেখাবো। আমার যেহেতু পড়া আছে অতগুলো তো পারবো না। তোমাদের চারিদিকটা দেখালাম যে কিরকম। আমি চলে এসেছি আমি আর মেয়ে, আর ওই দাদাও এসছে। তুমি কথা বলো না, আমি বলছি। বাবা বলেছে এখানে নাচ শেখাবে, তাই আমি এই জায়গাটায় এসেছি। তোমাদের দেখো ভালো করে, আঙ্কেলটা খুব ভালো। এই যে আঙ্কেলটা খুব ভালো, সবাই ভালো, ম্যাডামও ভালো। সেটা আমি দেখেছিলাম বাবার সাথে, সেদিন এসেছিলাম, খুব ভালো ছিল। এইদিকে একটা আয়না রয়েছে, আমরা তো ঘর ভেবেছিলাম। এইদিকেও সাজানো। আর ওই যে সিঁড়ি ওপরে করে, এখানেও শিখাবে নাচ, তাই না? আমি যখন আরে আমাদেরকে ভালো করে ঘোরাও না, একজন জিজ্ঞেস করলাম যে এমন কি দেখে সেই দিনই পছন্দ হয়ে গেল। সবাই বলছে, মানে ইনি বলছে যে লম্বা চওড়া, সেদিনই বলছিল। আর খুব ছটফটে বলে একদিনই আছে, সেদিনই বলেছিল সব মাকে রাখতে চলে গেলাম। আর যদি এটা আমি ব্লগ করতাম, দেখাতাম, তোমরা ভাবতেও পারছো। ওইটা আছে, ওইটা সবাই ভালো করে দেখাতেও পারছি না। যদি আমি ব্লগ করতাম তাহলে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম। এটা কি আমার ফোন যে ধরে হ্যালো গাইস করবো। এই দেখো গাইস, এই দেখো কত সুন্দর। এখানেও অনেক প্রাইজ পেয়েছে, এগুলো রেখেছে। এখানে সিঁড়ি, আর এই যে এই আঙ্কেলটা, এই যে এইটা হচ্ছে এবারে যে ঘুরতে নিয়ে যাবে সেইটা। আর এখানে হ্যাপি বার্থডে হয়েছে, এখানে কত পুরস্কার। আর এই যে মা এখানে বসে হচ্ছে আমাদের নাচের ম্যাডাম, আমার মেয়ে বসে আছে। ম্যাম হাই করে দিন। তাহলে তুমি একসঙ্গে যদি ওকে পড়তে নিয়ে আসো, আচ্ছা ওর বুধবারে কার কাছে বুধবার ওর পড়াটা পিছিয়ে নেওয়া যাবে না? বুধবারে না, পড়া পিছনে যাবে না। বেরিয়ে এলাম, আর যেখানে মেয়ের নাচের জন্য গেছিলাম, এই যে এইখানে ট্রেন আসছে, এই যে এইটার টপকে যাব এখন। দেখো বন্ধুরা, এই যে এরকম করে আসছে, ছিটকে পড়ে যাচ্ছিল। যেখানে নাচ করতে যাবে সেইখানে গেছিলাম, রেলগেট পেরিয়ে এলাম। তা এসে আর খুব ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ আর ভিডিও করা হয়নি। রুটি করলাম, করে খাওয়া দাওয়া সেরে তাহলে ক্যামেরাটা অন করে ভিডিওটা শেষ করি।
তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর মেয়ে নাচের জায়গাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বাই। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে। বাই বন্ধুরা।